উৎসবকালীন ভাতার দাবিতে ব্লক আধিকারিকের দপ্তরে স্মারকলিপি জমা মিড ডে মিল কর্মীদের। আজ দুপুরে হাসনাবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন মিড ডে মিলের কর্মীরা। তাদের দাবির সামনে ঈদ উৎসব আসছে, তাই তাদেরকে উৎসবের ভাতা দেওয়া হোক, যাতে তাদের একটু আর্থিক সুবিধা হয়। আজকে আমাদের ডেপুটেশন মিড ডে মিল দিদি মায়েরা যারা আছে তাদের উৎসব ভাতা প্রদানের জন্য মেইন আজকে, যেহেতু সামনেই ঈদ, এখন ঈদের জন্য যদি কিছু উৎসব ভাতা তাদের দেওয়া হয় না, সেটার জন্যই আমরা সরকারের কাছে এই ডেপুটেশনের মাধ্যমে আবেদন করছি। আমার নাম কেকা মণ্ডল। মিড ডে মিল কর্মীদের অন্যান্য যে দাবি আছে, সরকারি কর্মী স্বীকৃতি দিতে লাগবে, তাদের 10 মাস নয় 12 মাসের মায়না দিতে হবে, বেতন ওরা বেতন পায় না, ওরা একটা সাম্মানিক পায়, দিদিরা একটা সাম্মানিক পায়। আমাদের দাবি হচ্ছে ওনাদের বেতন দিতে হবে, মাথা পিছু 26,000 টাকার বেতনের দাবিতে। আর উৎসবের আগে এই যে একটা বিশেষ সম্প্রদায়ের প্রধান উৎসব ঈদ আসছে, এই ঈদের আগে ওনাদের উৎসব ভাতার দাবিতে মূলত আজকে আমাদের ডেপুটেশন। আমার নাম নুরালালা জামাল। আমরা মিড ডে মিলের কর্মী। মিড ডে মিলের মাইনা আমরা ঠিক পাই না, ভাগ হয়ে যায় সবার মধ্যে। সেইটা আমরা চাইছি যে আমাদের মাইনেটা আমরা যেন পাই। আমরা তো 10 মাস পাই, সেটা যেন 12 মাস পাই। কাকুলি ডেপুটেশন হচ্ছে মূলত 4টে দাবি আজকে ডেপুটেশনে দেওয়া হয়েছে। তার মধ্যে মূল দাবি যেটা, সেটা হচ্ছে যে উৎসব ভাতা দেওয়া। উৎসব ভাতা দিলে এই মুহূর্তে আমাদের সংখ্যালঘু মায়েরা যারা মিড ডে মিলে কাজ করেন, তাদের এই উৎসবটা কাটাতে সামনে কয়েকদিন বাদে ঈদ, তাহলে সেক্ষেত্রে খানিকটা সচ্ছলভাবে তারা ঈদটাকে কাটাতে পারে। এবং সাধারণত সরকারি চাকরিতে বোনাস দেওয়ার একটা ব্যবস্থা থাকে উৎসবের সময়, কিন্তু এখানে তো সেটার জায়গা নেই। তার জন্য আমরা এই মায়েদের জন্য উৎসব ভাতা এই মুহূর্তে দাবি করেছি। এর সাথে 10 মাসের জায়গায় 12 মাসের বেতন এবং 26,000 টাকা মূল বেতন এবং শ্রমিকের মর্যাদা, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। গোপা দাস শর্মা। এই মুহূর্তে আমাদের সংখ্যালঘু মায়েদের অনেকটা দাবি মেটে। আমরা আবেদন করব এবং আমরা আশা করব যে অফিসারের কাছে, মিড ডে মিল অফিসারের কাছে বিডিও ম্যাডাম পাঠিয়েছেন, তিনি এটা বিবেচনা করে দেখবেন